ছুটিকে বিশ্বাস করে ছুটির হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে ছুটি তো ছুটতে ছুটতে সেই পুকুর পাড়ের সামনে চলে এসেছে। অভি তো এবার ছুটির পেছনে পেছনে ছুটে এসেছে। ছুটিকে বলছে, আপনি এই পুকুর পাড়ের সামনে কেন এলেন? ছুটি তখন বলছে, আপনি ওই ঝুমকির পায়ে কাদা দেখতে পাননি? আর দেখুন, এই সেম কাদা এই পুকুর পাড়ের পাড়েও পায়ের ছাপ রয়েছে। অভিতে এবার সেটা দেখে ছুটিকে বলছে, ছুটি, যদি ঝুমকি ওই হাড়টা পুকুরের মধ্যে ফেলে থাকে তাহলে কিন্তু ওই হাড়টা কোনোভাবে আর উদ্ধার করা সম্ভব নয়। ঠিক তখনই তো সেখানে বাড়ির সকলে চলে এসেছে। ঝুমকি তো এবার এসেই নাটক করতে করতে অভিকে বলছে, কি গো তোমরা সবাই পুকুর পাড়ের সামনে এসে কি করছো? অভি তো এবার ঝুমকির ওপর রেগে গেছে। ঝুমকিকে বলছে, কি করতে এসেছি বুঝতে পারছেন না তাই না? নিজে এই সমস্ত কাণ্ডগুলো ঘটি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছেন। চুমকি তো আবারও নাটক করা শুরু করে দিয়েছে। নাটক করতে করতে বলছে যে, এইসব তুমি কি বলছো অভি, আমি তো কিছুই জানি না। চুমকি তো এবার মনে মনে বলছে, হ্যাঁ আমিই তো ফেলেছি, কিন্তু তোমাদের দুজনের গরু তাড়া খেয়ে আমি এই হাড়টা ফেলতে বাধ্য হয়েছি, নইলে ওই হাড়টা আমি ফেলতামই না। এবার খোঁজো না, খোঁজো হাড়টা, যত ইচ্ছা খোঁজো। টুটি তো এবার রেগে গেছে। ঝুমকিকে বলছে, ঝুমকি তুই একটা কথা বলতো আমাকে, তুই সত্যি কথা বল, তুই এখানে হাড়টা ফেলেছিস হ্যাঁ কি না? অভিতে এবার ছুটিকে বলছে, ছুটি ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, ও কিচ্ছু বলবে না, তার থেকে বরং চলো আমরা দোকানে গিয়ে একটা নতুন হার কিনে আনি। ঠাম্মিতে এবার রেগে যায়। ঠাম্মি তখন অভিকে বলছে, হ্যাঁ তারপরে তারপরে কি প্রমাণ হবে? এই মেয়েটা চোর নয়, ও মিথ্যে সাজিয়ে গল্প বলছে না? আর এখন নিজে হারটা চুরি করে পরিমার ওপর দোষারোপ করছে, এটা কি মিথ্যে? অভিতে এবার ঠাম্মির ওপর রেগে যায়। ঠাম্মিকে বলছে, তা ঠাম্মি তুমি কি বলছো? তুমি জানো একটা ক্রিমিনাল মেয়ের জন্য তোমরা আমাদের ওপর দোষারোপ করছো? টুটি তখনই সকলকে বলছে, আচ্ছা এইসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে, এখন আমাদের এই হারটা খুঁজে বের করতে হবে। এর আগে এই পরিবারের সোনার পালক হারিয়েছে, এখন সেটা কিছুতেই হতে পারে না। না না, এই হারটা হারাতে পারে না, আমি ওই হারটা ফিরিয়ে আনবই। আমি তো এবার ছুটিকে বলছে, এই মেয়ে, যদি ওই হারটা না পাওয়া গেছে না তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব বলে দিলাম। ছুটিতে এবার ঠাম্মিকে সরাসরি বলছে, ঠাম্মি এই হারটা আমি খুঁজে দিচ্ছি, সকলে যখন আমার দিকেই আঙুল তুলেছে তাহলে আমি এই হারটা ফিরিয়ে আনবো। অভি তো এবার ছুটিকে বোঝাচ্ছে যে, ছুটি তুমি কিন্তু একদম পাগলামি করবে না। ছুটি তখন অভিকে বলছে, তুমি বোধহয় জানো না যে আমি আশ্রয় বাড়িতে পুকুরে এপার ওপার সাঁতরে পার করতাম। ছুটিতে এবার সঙ্গে সঙ্গে গিয়েই পুকুরের মধ্যে ঝাঁপ মারে। মারতেই তো সকলে পুরো চমকে গেছে। আমি তো এবার সেটা দেখে পুরো চমকে গেছে, বলছে মেয়েটা এটা কি করলো? মেয়েটা তো সত্যি সত্যি পুকুরে ঝাঁপ মারলো। অভি তো এবার ঠাম্মির ওপর রাগ দেখাচ্ছে, বলছে এটাই তো চাইছিলে, শান্তি হয়েছে এবার? অভি তো এবার ছটফট করছে পুকুরে লাফবার জন্য। সকলে তো অভিকে এবার আটকাচ্ছে। শতরূপাও তো অভিকে বলছে, অভি তুই কি করছিস, তুই তো সাঁতার জানিস না। অভি তখন সকলকে বলছে যে, আজকে যদি ছুটির কিছু হয়ে যায় তাহলে আমি কি কৈফিয়ত দেবো? আজকে যদি ছুটির কিছু হয়ে যায় না তাহলে আমি এটাই জানবো যে তোমাদের প্ররোচনায় একটা মানুষ খুন হলো। শিখা তো এবার সকলকে বলছে, এমা জল তো পুরো শান্ত হয়ে গেল, কিছুই তো নড়ছে না। অভিতে এবার সেই সমস্ত কিছু দেখে ও যখনই পুকুরে ঝাঁপ দিতে যাবে সঙ্গে সঙ্গে তো সেখানে ঝুমকি আসে। ঝুমকি এসে অভিকে আটকে বলছে, নাটক করছে আর কাঁদছে, বলছে যে, অভি তুমি যদি পুকুরে ঝাঁপ দাও, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? অভিতে এবার খুব রেগে গেছে। ঝুমকিকে বলছে, এই শুনুন, একদম না নাটক করবেন না, সরে যান আমার সামনে থেকে। অভিতে এবার যখনই যেতে যাবে ঠিক তখনই দেখা যাচ্ছে যে ছুটি সেই সময় হারটা নিয়ে ওপরে চলে আসে। সকলে তো সেটা দেখে খুব খুশি হয়ে যায়। শতরূপা তখন চিৎকার করে বলছে, ওই তো হাড়টা। ঠাম্মি তো অবাক। ঠাম্মি বলছে, কিন্তু হাড়টা পুকুরে কি করে গেল? শিখা তো এবার ঠাম্মিকে বলছে, ঠাম্মি তাহলে দেখলে তো হাড়টা ঠিক পাওয়া গেল, তাহলে বুঝতে পারছো তো এবার কে হাড়টা ফেলেছিল? ইন্দ্র তখনই বলছে, আর কে? ওই ঝুমকি। পর দেখা যাচ্ছে ছুটি তো ওপরে উঠে এসেছে সেই হারটা নিয়ে। আমি তো এবার ঠাকুরকে বলছে যে, ঠাকুর তুমি তোমার নিজের জিনিস নিজেই খুঁজে পেয়েছো। ঠিক তখনই শতরূপা তো দেখতে পায় যে ছুটির শাড়ির গায়ে সেই সোনার পালকটা লেগে রয়েছে, যেটা বহুদিন আগে হারিয়ে গিয়েছিল। শতরূপা তো এবার ঠাম্মিকে বলছে যে, মা, ছুটির হাত ধরে শুধু ওইটা ফিরে আসেনি, আরও বহু পুরাতন জিনিস ফিরে এসেছে দেখুন। ঠাম্মি তো এবার ছুটির শাড়ির দিকে তাকাতেই দেখতে পাচ্ছে যে সেই সোনার পালক। ঠাম্মি তো সেটা দেখে পুরো চমকে গেছে, বলছে এই তো সেই সোনার পালক। ছুটি তো প্রথমে কিছু বুঝতে পারে না, তারপর ছুটি দেখে যে ওর শাড়ির সঙ্গে ওই পালকটা জড়িয়ে রয়েছে। ছুটিতে এবার সেটা হাতে নেয়। ঠাম্মি, জয়, সকলে তো সেটা দেখে খুব খুশি হয়ে গেছে। ওই এবার সেই সমস্ত কিছু দেখে ছুটির কাছে গেছে। ছুটিকে গিয়ে বলছে যে, লীলা যদি এখানে কারোর হয়ে থাকে সেটা হচ্ছে আমার বইয়ের, আর কারোর নয়। ছুটি তো এবার ঠাম্মির কাছে গেছে। ঠাম্মিকে গিয়ে ওই সোনার পালক আর সোনার মুকুট হারটা দিয়ে দেয়। ঠাম্মি তো এবার সেই সমস্ত কিছু নিয়ে ছুটিকে বলছে, এগুলো যদি যত্নে রাখতে তাহলে এত কিছুই তো আর হতো না। ছুটি তখনই ঠাম্মিকে বলছে, অপরাধ নেবেন না ঠাম্মি,
আমি কিন্তু এইগুলোকে সব যত্ন করেই রেখেছিলাম, তার সত্ত্বেও কেন যে এমন হলো অবশ্য আমি সবটা জানি, কিন্তু থাক, এখন এসব কথা বলে আর লাভ নেই। তবে একটা জিনিস আমি আপনাকে অনুরোধ করছি, আর যাই হোক আপনি আমাকে চোর বলবেন না। আমার বাবা আমাকে শিখিয়েছে যে চুরি করা মহাপাপ। আশ্রয় বাড়িতে আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু কখনো আমরা চুরিদারি করিনি। শতরূপা তো এবার ছুটিকে বলছে, ছুটি তুই জানিস না তুই কি করেছিস, তুই এই বাড়ির সৌভাগ্য ফিরিয়ে দিয়েছিস। অপরদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো সেই সমস্ত কিছু দেখে খুব রেগে গেছে, মনে মনে বলছে না, একদম তো ভালো ঠেকছে না আমার। আমি চাল দিচ্ছি আর অন্যজন এসে মাত দিয়ে চলে যাচ্ছে। পুরী চলে যেতে যে জিনিসটা হারিয়ে গিয়েছিল সেটা আবার আসল পুরীর হাত ধরে ফিরে এলো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, সকলে তো ঘরের মধ্যে চলে গেছে। ছুটি বেশ সুন্দর আবার একটা শাড়ি পরে রেডি হয়ে নিচে এসেছে। শতরূপা তো এবার ছুটিকে নিয়ে ঠাম্মির কাছে গেছে। ঠাম্মিকে বলছে, মা আর এই মেয়েটার উপরে একদম রাগ করে থাকবেন না। দেখুন ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে বলেই তো রাধা মাধবে সেই পালকটা খুঁজে পাওয়া গেল। ঠাম্মি তো এবার চিন্তায় পড়ে গেছে, মনে মনে বলছে যেই জিনিসটা পরিমা চলে যাওয়ার সময় হারিয়ে গিয়েছিল সেটা আবার এই মেয়েটার হাত ধরে ফিরে এলো কি করে। এদিকে মানালি তো শতরূপাকে বলছে, দিদি আমি মানছি যে এই মেয়েটা খুব লক্ষ্মী শুভ মেয়ে, কিন্তু দাদা কি নিজের মেয়েকে চিনতে এতটা ভুল করবে? আমরা এই মেয়েটার জন্য পরীর সঙ্গে কোনো অন্যায় করছি না তো? হয়তো এবার শতরূপাকে বলছে, হ্যাঁ শতরূপা, আমরা কিন্তু পরীর সঙ্গে অন্যায় করছি। এই যে এই মেয়েটার ওই জল থেকে পালকটা উঠে আসা সেটা একটা কোইন্সিডেন্ট হতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে ঈশা তো সব কিছু আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এদিকে তো সকলে এবার পুজোর জায়গায় চলে যাচ্ছিল, ঠিক তখনই তো অভি ওই ঈশাকে দেখতে পায়। এদিকে দেখা যাচ্ছে সকলে চলে যাওয়ার পর ঈশা তো বাইরে বেরিয়েছে, বলছে না না আর ঝুঁকি নেওয়া যাবে না, চুপ করে গিয়ে দাঁড়িয়ে পড়বো। ওই চাঁদুর জন্য, মানে ওই ভণ্ড সাধুটার জন্য আমি একবার কেসকে গিয়েছিলাম। ঠিক তখনই তো অভি ঈশার কাছে চলে এসেছে। ঈশার সামনেই গিয়ে একটা আংটি ধরিয়েছে, যেটা ঈশারই আংটি। ঈশা তো সেটা দেখেই পুরো ভয় পেয়ে গেছে, থতমত খেয়ে গেছে। অভির হাত থেকে আংটিটা নিয়েই ওর আঙুলের দিকে দেখছে যে ওর আঙুলে কোনো আংটি নেই। অভিত এবার সরাসরি ঈশাকে বলছে যে তুই ঢুকেছিলিস তো আমার ঘরে, তাও আবার তুই গয়নার বাক্স রাখতে ঢুকেছিলিস। ঈশা তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, তোতলাচ্ছে, বলছে কি বলছিস কি তুই, আমি কেন তো গয়নার বাক্স রাখতে তোর ঘরে ঢুকবো। অভিত এবার ঈশাকে বলছে, ঢুকেছিলিস তোরা দুজন মিলেই ঢুকেছিলিস। ঈশা তো কথাটা শুনেই পুরো থতমত খেয়ে গেছে। অভি তো বলছে তুই আর ঝুমকি মিলেই ঢুকেছিলিস, সকাল থেকে তুই এই আংটিটা পরে ফ্যাশন করে ঘুরছিলিস, আর সেটা আমার ঘরে কি করে পৌঁছালো। সাথে এবার কান্নার নাটক করছে, বলছে কোনোভাবে হয়তো এই আংটিটা চলে গেছে, কিন্তু তুই আমাকে এইভাবে ফাঁসাবি অভি, তুই আমাকে ফাঁসাবি। ওই ছুটি বলে মেয়েটার জন্য তুই আমাকে এইভাবে অপমান করছিস, আমি এটা ঠাম্মিকে বলবো। অভিত এবার রেগে গেছে, বলছে একদম চুপ করে থাকতো, হাত পা গজিয়েছিল নাকি আংটিটার যে হেঁটে হেঁটে ঘরে চলে গেল। দিদি তুই আমার থেকে না বয়সে বড় হোস, কিন্তু বুদ্ধিতে বড় নোস। সকাল থেকে না আমি ক্রিমিনালদের নিয়েই ওঠা বসা করি, তাই আমি ক্রিমিনালদের মাইন্ডটা ভালো করে পড়তে পারি। তুই যে ঠাম্মিকে বলবি বলছিস, ঠাম্মিকে বলে কি হবে, কোনো সমাধান কি বেরোবে? দেখ দিদি আমি তোকে একটা কথা বলছি, তুই ছুটিকে নাই পছন্দ করতে পারিস, আমি তোকে বলছিও না যে তুই ওকে পছন্দ কর, কিন্তু দিনের পর দিন তুই ওকে ফাঁসাতে যাবি সেটা কিন্তু আমি মেনে নেব না। এই বাড়াবাড়িটা না তুই বন্ধ কর, আমি তোকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অভি কি শেষমেশ ঠাম্মির কাছে ঝুমকি আর ঈশার মুখোশটা খুলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।